বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত 41। যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। ইহা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ। আয়াতের তাফসীর। নিশ্চয় যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর অবশ্যই এক মহিমময় গ্রন্থ। 2 বন্ধনীর মাঝে শব্দগুলো হলো এর উৎস খবর, দ্বিতীয় পদ এর অনুবাদ। কেউ কেউ অন্য শব্দ উৎস মেনেছেন, যেমন তাদের কুফরির শাস্তি দেওয়া হবে অথবা তারা ধ্বংস হবে। 2 অর্থাৎ যে গ্রন্থ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে সে গ্রন্থ সমালোচনা ও নিন্দার অনেক ঊর্ধ্বে এবং প্রত্যেক দোষ ত্রুটি থেকে পাক ও পবিত্র। আয়াত 42। কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করবে না, সম্মুখ হতেও নয়, পশ্চাৎ হতেও নয়। এটা প্রজ্ঞাময় প্রশংসা আল্লাহর নিকট হতে অবতীর্ণ। আয়াতের তাফসীর। সম্মুখ অথবা পশ্চাৎ হতে মিথ্যা এতে প্রক্ষিপ্ত হতে পারে না। এ প্রজ্ঞাময় প্রশংসার্হ আল্লাহর নিকট হতে অবতীর্ণ। অর্থাৎ সব দিক দিয়ে সর্বপ্রকার ত্রুটি থেকে সুরক্ষিত। সম্মুখ হতে মিথ্যা অর্থ হ্রাস এবং পশ্চাৎ হতে মিথ্যা অর্থ বৃদ্ধি। অর্থাৎ বাতিল বা মিথ্যা তার সামনের দিক দিয়ে এসে না তা হতে কোনো কিছু হ্রাস করতে পারবে, আর না তার পিছন দিক দিয়ে এসে তাতে কোনো কিছু বৃদ্ধি সাধন করতে পারবে এবং না তাতে কোনো পরিবর্ধন করতে সফল হবে। কারণ এটা তার পক্ষ থেকে অবতীর্ণ, যিনি তার যাবতীয় কথা ও কাজে সুকৌশলী ও প্রশংসিত। অথবা তিনি যেসব কাজের নির্দেশ দেন এবং যেসব কাজ থেকে নিষেধ করেন, পরিণাম ও লক্ষ্যের দিক দিয়ে সবই প্রশংসনীয়। অর্থাৎ সবই ভালো ও উপকারী। ইবনে কাসির। আয়াত 43। তোমার সম্বন্ধে তো তাই বলা হয় যা বলা হতো তোমার পূর্ববর্তী রাসূলদের সম্পর্কে। তোমার রব অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। আয়াতের তাফসীর। তোমার সম্বন্ধে তো তাই বলা হয় যা বলা হতো তোমার পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল। 2 এবং কঠিন শাস্তিদাতা। 3 অর্থাৎ বিগত জাতিরা তাদের নবীদেরকে মিথ্যাবাদী মনে করার দরুন জাদুকর, পাগল এবং মিথ্যাবাদী ইত্যাদি যে ভাষা ব্যবহার করেছিল, মক্কার কাফেররাও তোমার ক্ষেত্রে সেই ভাষায় ব্যবহার করেছে। অর্থাৎ নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমাকে তাদের মিথ্যাবাদী, জাদুকর এবং পাগল বলা কোন নতুন কথা নয়, বরং প্রত্যেক নবীর সাথে এই আচরণই হয়ে এসেছে। যেমন অন্যত্র বলেছেন, অর্থাৎ এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা বলেছে, তুমি তো এক জাদুকর, না হয় পাগল। তারা একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে এসেছে। বস্তুত তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা জারিয়াত 51-52 এর দ্বিতীয় অর্থ হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাওহীদ ও ইখলাসের, আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা হল সেই কথাই যা তার পূর্বের নবীদেরকেও বলা হয়েছিল। কেননা প্রত্যেক শরীয়তে বিষয় একমত ছিল, বরং প্রত্যেকের প্রাথমিক দাওয়াত তাওহীদ ও ইখলাসই ছিল। ফতহুল কাদির 2 অর্থাৎ সেই ইমানদার ও তাওহীদবাদীদের জন্য যারা ক্ষমা পাওয়ার যোগ্য। 3 তাদের জন্য যারা কাফের এবং আল্লাহর নবীদের শত্রু। এই আয়াত ও সূরা হিজরের 15-49 আয়াত এর মতই।